নমস্কার, আমি রাখি আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন, আর আমরাও ভালো রয়েছি। এখন বাজে বিকেল 4টে, আপনাদেরকে সাথে নিয়েই ব্লগটা শুরু করলাম। খাওয়া দাওয়া সমস্ত কাজকর্ম সেরে তারপরে এই যে আমি চলে এসেছি ছাদে। তো কাল তো পূর্ণিমা পুজো, সেই জন্য ঠাকুরের বাসনগুলো আগে মেজে পরিষ্কার করে নেব। তো এই এত বাসন মাজতে তো অনেক সময় লাগবে। তো ওই জন্য ছাদে চলে এসেছি। ঘরের ভেতরে বসে না ঠিক মতন ঠাকুরের বাসনগুলো পরিষ্কার করে মাজা যায় না। ২-৪টে বাসন হলে ঘরে বসেই মেজে নিই, তবে পূর্ণিমা পুজোর বাসনগুলো ছাদেই আসতে হয়। বাসন মেজে তারপরে যাব পুজোর বাজার করতে, তো সেই জন্য তাড়াহুড়ো করছি। আর আমি সমস্ত কাজ বাজ সেরে খাওয়া দাওয়াও করে নিয়েছিলাম। আর স্নানটা না একটুখানি সবার শেষে করেছি। স্নান করেই তারপরে ঠাকুরের বাসন মাজতে চলে এলাম। নাহলে আবার যদি খেয়ে নিতাম আগে থেকে, তাহলে আবার ঠাকুরের বাসন মাজার আগে সমস্ত কাপড় টাপড় আর কি খুলে চেঞ্জ করতে হতো। তো সেই জন্য আমি আগে খেয়ে তারপরে পরে স্নান করেছি আজকে। ভালো করে বাসনগুলো মেজে নিয়েছি আর এরপরে ধুয়ে নিচ্ছি। আর এই বাসনগুলো আবারও গিয়ে ঘরের ভেতরে মুছতে হবে, কেননা জল সমেত রেখে দিলে না আবার দেখা যাবে কিরকম একটা দাগ হয়ে যায়। তো এই পিতলের বাসনের হচ্ছে এক ঝামেলা, যদি জল থাকে একটুও পরের দিন দেখবেন দাগ হয়ে যায়। ওই জন্য সমস্ত বাসন এই যে মেজে আর একদম শুকনো করে তারপরে রেখে দিলাম জানালার উপরে। কালকে একদম এরকমই থাকবে। চলে এসেছি আর বাজারে, আর এইদিকে দেখতেই পাচ্ছেন বৃষ্টিতে পুরো কাদা কাদা হয়ে গেছে চারদিক। আমাদের এইদিকে তো কয়েকদিন ধরেই যে বৃষ্টি শুরু হয়েছে তার বলার কিছু নেই। আর আজকে না আমাদের এই দিকটাতে বন্ধ রেখেছিল, সকালবেলায় দেখলাম সব দোকানপাট বন্ধ ছিল। বিকেলের দিকে কয়েকটা দোকান খুলেছে, তবে সব দোকান খোলা হয়নি, দেখছি যে প্রায় দোকান বন্ধ রয়েছে। তো যাই হোক, এইদিকে যা যা দরকার ছিল নিয়ে নিয়েছি, এখানে সবজিও নিয়ে নিলাম। কাঁচা সবজি দরকার হয়, ঠাকুরমশাইকে ভুজিতে দিতে হয়। তো ওই জন্য এখান থেকে সবজিটাও নিয়ে নিলাম। এরপরে ফলের বাজার বাকি রয়েছে। ফল, ফুল, মিষ্টি এগুলো নিলেই হয়ে যাবে। তো এরপর এই যে চলে এলাম ফলের দোকানে। এখানেও জিজ্ঞাসা করলাম কিরকম কি দাম রয়েছে। বৃষ্টিতে সবজি, ফল সমস্ত জিনিসের দাম প্রচুর বেড়ে গেছে। সমস্ত কিছু কেনাকাটা করে নিয়েছি আর এরপরে বাড়ির দিকে রওনা দেব। এটা হচ্ছে পরের দিন সকালবেলা, আর আজ রয়েছে পূর্ণিমা পুজো। তো সমস্ত জিনিস আমি গুছিয়ে নিয়েছি স্নান করে। আর এখন বাজে প্রায় ওই 9:30 মতন। আমি সকালবেলায় ওই 7টার দিকে ঘুম থেকে উঠে স্নান করে তারপরে বসেছিলাম ঠাকুরের জিনিসপত্র গোছাতে। তো এই প্রায় 3 ঘন্টা মতন লেগেছে জিনিসপত্র গোছাতে। যাই হোক, সমস্ত জিনিস গুছিয়ে দিয়েছি। আর এদিকে এই ঠাকুরমশাই চলে এসেছেন। কাকু তো আমাদের পাড়ারই, আপনারা জানেন। মাও এসেছে, কাকু চলে এসছে। আর এদিকে আমার এক ফ্রেন্ড রয়েছে, আমাদের ফ্ল্যাটেই থাকে। ফ্রেন্ড বলা যাবে না, এটা একটা দিদি হয়। বিবেকের বাবা এবার আর বাড়ি আসতে পারেনি, আজকে রাতের বেলায় বাড়িতে ঢুকবে। তো পুজোর আগেই যদি আসতে পারতো বেশ ভালো হতো। তো আগের মাসে পুজো হয়েছিল, বিবেকের বাবা ছিল, এবার আর পুজোটায় থাকতে পারেনি। তো প্রত্যেকবার থাকতে পারে না, কেননা ছুটি পড়ে না ঠিকঠাক মতন। যেই বারটা ছুটি পড়ে সেই বারটা থাকে, আর যখন ছুটি পড়ে না তখন তো আর আসতেই পারে না। আর এই তো পুজো হয়ে গেছে আমার কমপ্লিট। সুন্দরভাবে ঠাকুরের আসনটা গুছিয়েছিলাম, আপনাদেরকে একটুখানি দেখিয়ে দিলাম। তো এই যে এরপরে প্রসাদটা মেখে নিচ্ছি। বেশ কিছুক্ষণ সময় কেটেছে। প্রসাদ মেখে সবার বাড়ি বাড়িতে দেবো, আমরা নিজেরাও খেয়ে নেব। তো এই ঝামেলাটা আগে করে নিই, তারপরে আর কি যাবো দুপুরে রান্না বান্নার ঝামেলা করতে।
আর এই তো সবার জন্য প্রসাদ একদম রেডি করে নিয়েছি। পাশের বাড়িতে গিয়ে দিয়ে আসবো। পূর্ণিমা পুজোর প্রসাদ যত আপনি মানুষকে দিতে পারবেন ততই ভালো। তো সবাই বলে যে পূর্ণিমা পুজোর প্রসাদ এমনিতেও ৫ বাড়িতে দিতেই হয়। তো আমাদের এখানে অনেক লোক রয়েছে। প্রত্যেকের বাড়ি দিতে, দিতে ৫ বাড়ি কেন অনেক বাড়ি হয়ে যায়। আর এই যে মাকে দিয়ে দিয়েছি, কাকুকেও দিয়েছি। সবাই মিলে প্রসাদ খাচ্ছে আর আমি গিয়ে ততক্ষণে প্রসাদগুলো আশেপাশের বাড়িতে দিয়ে আসবো। আমি নিজেও প্রসাদ খেয়েছি আর এরপরে এই যে সবজি বাজার কেটে নিচ্ছি। কি, কি রান্না হবে সেগুলোই আরকি বসে পড়েছি কাটাকাটি করতে। তো এগুলো সব কেটে নিয়ে তারপরে আরকি রান্নাটা বসানো হবে। তো পূর্ণিমা পুজোর দিন আমি তো ভাত খাই না। তো আমি আমার জন্য লুচি হবে আর বাকি সবাইরা বলেছে আরকি ভাত খাবে। তো আজকে বাড়িতে অনেকেই রয়েছে আমার মা, ভাই তারপরে আরো ২-৪ জন গেস্ট আছে। তো সবাই ওরা তো ভাত খায়। তো ওদের কোনো সমস্যা নেই। তবে নিরামিষ রান্না হবে। তো ওই জন্যে আরকি রান্নাটা চাপিয়ে দিলাম। এদিকে নিরামিষ পটল আলুর তরকারি করছি। আগে পটলটা একটুখানি ভালো করে ভেজে নিয়ে তারপরেই আরকি রান্নাটা করে নেব। আর এই তো ভালো করে কষিয়ে নিয়েছি, ভাজা করে নিয়েছিলাম আগে, তারপরে মসলা দিয়ে দিয়েছি। মসলা বলতে ওই আদা, জিরে আর নুন, হলুদ এই সমস্তই। নিরামিষ রান্না তো আর সেরকম কিছু মসলা দেওয়া হয় না। আদা, জিরে দিয়েই করা হয়। আর এই যে নামানোর আগে একটুখানি ধনেপাতা দিয়ে দিলাম। তো পটলের তরকারিটা ভীষণ ভালো হয়েছিল খেতে। সমস্ত রান্নাবান্না হয়ে গেছে কমপ্লিট। আর এই যে রান্নাঘরটাও ভালো করে আমি পরিষ্কার করে নিচ্ছি। অনেক লোকের রান্নাবান্না হয়েছে তো একদম রান্নাঘরটা চারদিকে এলোমেলো হয়ে রয়েছে। তো ওই জন্য ভালো করে গ্যাসটা মুছে আরো টুকটাক যা জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে ছিল সেগুলো গুছিয়ে নিয়েছি। আর এখনো পর্যন্ত অনেক জিনিস রয়েছে গোছাতে বাকি। আর বাসন আমি একবার ধুয়ে নিয়েছিলাম। কেননা অনেক বাসন জমা হয়েছিল সেইগুলো ধুয়েছি আর কয়েকটা রয়েছে। তো বিকেলবেলা এমনিতেও কাজে দিদি চলে আসবে। তো ওই জন্যে বিকেলে দিদি এসেই বাকি যেগুলো রয়েছে ওইগুলো ধুয়ে নেবে। আর এখন যা খাওয়া হবে সেইগুলো কয়েকটা বের হবে। রান্নাবান্না করে অনেকটা সময় কেটেছে। আর এখন বাজে প্রায় ওই বিকেল ৪টে মতন হবে। তো আমি কয়েকটা কাপড় জামা এই যে আগেই ছাদে দিয়ে দিয়েছিলাম। এগুলো একটু হালকা ভিজে, ভিজে ছিল সেইগুলো তুলে নিলাম। আবার মেশিনের ভিতরে কাচা দেওয়া হয়েছিল এই যে ১ বালতি সেগুলো নিয়ে এই যে মিলে দিচ্ছি। তো মেশিনের কাচা তো অর্ধেক শুকিয়ে গেছে আর বাকি যেইটুকুনি রয়েছে হাওয়ায়, হাওয়ায় শুকিয়ে যাবে আর হালকা রোদও রয়েছে। তো এইগুলো আরকি মিলে দিলাম। আর এখন যাবো আমি আরকি ঠাকুরের বাসনগুলো নিয়ে এসেছি যেইগুলো আরকি বেরিয়েছে, ওইগুলো আরকি ওই দিকটাতে গিয়ে আমি ছাদে মেজে নেব। আমি যখন এলাম তখন ছাদে খুব একটা রোদ ছিল না, দেখলাম রোদটা আবারও উঠেছে। তো এই যে প্রচুর রোদ, মাথায় কাপড় দিয়ে তারপরে বসে পড়েছি বাসনগুলো মেজে নিতে। তো এগুলো তো আর সেভাবে খুব একটা মাজার প্রয়োজন হবে না। আস্তে, আস্তে একটুখানি জল দিয়ে ধুয়ে নিলেই হতো। তাও আমি একবার করে মেজে নিচ্ছি। আমার আজকের ভিডিওটার কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এই ধরনের ভিডিও যদি আপনারা আরও দেখতে চান চাইলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেও রাখতে পারেন। কাজটি যারা অলরেডি করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর এই তো আমি বাসন মাজতে থাকি আর আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করে দিচ্ছি। আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। ফিরবো নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন একটি ব্লগে।